হ্যাঁ, সাবজেক্টের নাম হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। সাবজেক্টটা আসলে পড়া খুব বেশি নাই, এই সাবজেক্টে পড়া মোটামুটি কম। তবে যেগুলোই আছে এগুলো হচ্ছে কনসেপচুয়াল, মানে কনসেপ্টের উপর বেসড করে মূলত সাবজেক্টটা তৈরি। আর হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্ট, অবশ্যই ইলেকট্রনিক রিলেটেড অনেক টপিক পাবা তোমরা। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কিন্তু ট্রিপল ই ডুয়েট অ্যাডমিশন কোর্সও চালু আছে। তোমরা চাইলে যারা ইলেকট্রিক্যালে আসো, ইলেকট্রনিক্সে, টেলিকমিউনিকেশনে, বায়োমেডিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ডিপার্টমেন্টে আসো, তোমরাও কিন্তু ভর্তি হয়ে যাইতে পারো। ওকে, সো হ্যাঁ, তো আমরা পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে বলছিলাম। এই সাবজেক্টে টোটাল 10টা অধ্যায় আছে। বইটা বেশি মোটা না, চিকনি আছে। তোমরা বই এখন বাজারে আসছে কিনা, নাকি ঈদের পরে সম্ভবত আসবে তোমাদের সেমিস্টারের বইগুলা, কি বই কিনে ফেলতে পারো। এরপর হচ্ছে আমরা মূলত শুরু থেকেই শুরু করব। প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়টাতে আলোচনা করা হয়, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ডায়োড। হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ডায়োড। এই অধ্যায়ে মূলত বেসিক, প্রথম অধ্যায় থাকে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক আলোচনা থাকে। তো তেমনিভাবে এই অধ্যায়েও বেসিক আলোচনা আছে শুরুর দিকে, এবং কিছু পড়াশোনাও আছে। হ্যাঁ, তো এখানে প্রথমে পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। পাওয়ার ইলেকট্রনিক্সের হিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা হিস্ট্রি নিয়ে এত আলোচনা করব না, ডিরেক্টলি সংজ্ঞায় চলে যাব যে আসলে পাওয়ার ইলেকট্রনিক্সটা কি। পাওয়ার ইলেকট্রনিক্স বলতে বলতে ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার বলতে কি বোঝায়? পাওয়ার হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। ভোল্টেজ আর কারেন্টের গুণফলকে মূলত বলা হয় পাওয়ার। হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক্স বলতে ইলেকট্রিক পাওয়ার উৎপাদন, প্রেরণ, বন্টন, রূপান্তর ও নিয়ন্ত্রণের জন্য ইলেকট্রনিক্স ডিভাইস এর প্রয়োগকে বোঝায়। প্রয়োগকে বোঝায়। হ্যাঁ, তো পাওয়ার ইলেকট্রনিক্স বলতে কি বোঝায়? পাওয়ার ইলেকট্রনিক্স হলো ইলেকট্রনিক্সের সেই শাখা যেখানে মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপাদন করতে, অর্থাৎ ইলেকট্রিসিটি উৎপাদন করতে বা বিদ্যুৎ উৎপাদন করতে, প্রেরণ করতে, ট্রান্সমিট করতে, বন্টন করতে, ডিস্ট্রিবিউট করতে, রূপান্তর করতে, কনভার্ট করতে মূলত যে সকল ইলেকট্রনিক্স ডিভাইস কাজে লাগে। হ্যাঁ, মূলত বিদ্যুৎ উৎপাদন, বন্টন, প্রেরণ, রূপান্তর করতে যে সকল ইলেকট্রনিক্স ডিভাইস কাজে লাগে, সেই ডিভাইসগুলো নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটাকেই পাওয়ার ইলেকট্রনিক্স বলে। হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, কনভার্সন, এগুলো করতে যে সকল ইলেকট্রনিক্স ডিভাইস কাজে লাগে, সেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের অংশ। ঠিক আছে? তো পাওয়ার ইলেকট্রনিক্স কি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো পাওয়ার ইলেকট্রনিক্স মূলত এর যাত্রা শুরু হয় হচ্ছে তোমার অনেক আগে থেকে, অলমোস্ট 1900 সাল থেকে। তখন হচ্ছে মার্কারি আর্ক রেকটিফায়ার তৈরি করা হয়। এই রেকটিফায়ারের কাজ কি? এসি থেকে ডিসিতে কনভার্ট করা। হ্যাঁ, এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করে। তো এখান থেকে যাত্রা শুরু হয়। তারপর হচ্ছে তোমার 1950 সালে এটা আরো আপগ্রেড ভার্সন আসে, যেটাকে বলা হয় ভ্যাকিউম টিউব। হ্যাঁ, ভ্যাকিউম টিউবটা হচ্ছে অল্টারনেটিভ কিসের? সেমিকন্ডাক্টর।
সেমিকন্ডাক্টর আবিষ্কার হওয়ার আগে হচ্ছে ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো, ঠিক আছে। তো এরপরে আসে সেমিকন্ডাক্টর এবং 1948 সালে ট্রানজিস্টরের পরীক্ষামূলক আবিষ্কার হয় এবং 1958 সালে এই ট্রানজিস্টরের ম্যানুফ্যাকচার শুরু হয়ে যায়, উৎপাদন, ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে যায়। তো যখন এই ট্রানজিস্টর উৎপাদন হইল বা ট্রানজিস্টর তৈরি হইল, তখন থেকে এই পাওয়ার ইলেকট্রনিক্সের একটা কি বলে বিপ্লব শুরু হয়ে গেল। কারণ এই ট্রানজিস্টরের মাধ্যমে যে কাজগুলো করা যাইতো, এই মার্কারি আর্ক রেকটিফায়ার এটা অনেক বড়, হ্যাঁ, বিশাল একটা রুমের সমান। আর হচ্ছে একটা ট্রানজিস্টর কতটুকু, এতটুকু। বা জেনারেল বা সাধারণ ট্রানজিস্টর বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি পাওয়ার ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয় না। এখানে স্পেশাল ট্রানজিস্টর লাগে, যেরকম এসসিআর, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, আইজিবিটি, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, এরকম স্পেশাল ট্রানজিস্টর ব্যবহার করা হয়। হ্যাঁ, তো সেগুলো আমরা আসবো, সেগুলোর আলোচনা। তোমাদের হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট, তোমরা যারা ভালো করে পড়েছো তারা এগুলো সম্পর্কে ধারণা থাকার কথা। ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিটে এসসিআর নিয়ে কথাবার্তা হয়েছে, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, আইজিবিটি, ইনসুলেটেড গেট বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তারপর মসফেট, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, যারা ভালো করে পড়ো নাই তারা ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট বইটা খুলে দেখবা যে এগুলো আসলে কাকে বলে। হ্যাঁ, এগুলো পড়বা ভালো করে, কারণ এই পাওয়ার ইলেকট্রনিক্স সাবজেক্টটাতে এসসিআর, আইজিবিটি, মসফেট এগুলো নিয়ে আলোচনা নাই। হ্যাঁ, এগুলোর ব্যবহার নিয়ে আলোচনা আছে। তো আগে তোমাকে জানতে হবে যে আসলে এগুলো কি। আমি তো আবার নতুন করে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট পড়াবো না, তাই না? যারা দ্বিতীয় পর্বে উঠবা তাদের হয়তো বা ক্লাস নিব, তোমরা পড়ে নিতে হবে, তোমরা যারা ভালো করে পড়ো নাই। তো এই হলো কথা, এই হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের হিস্টোরি। 1900 সালে মার্কারি আর্ক রেকটিফায়ার আবিষ্কার হয়, সেখান থেকে পাওয়ার ইলেকট্রনিক্সের যাত্রাটা শুরু হয়। এরপর 1950 সালে ভ্যাকিউম টিউব সেমিকন্ডাক্টর আবিষ্কারের আগে পাওয়ার ইলেকট্রনিক্সে কাজে লাগে। কিন্তু এই যে ট্রানজিস্টর কখন কি বলে আবিষ্কার হইলো, সেমিকন্ডাক্টর থেকেই তো ট্রানজিস্টর তৈরি হয়। সরি, হ্যাঁ কি বলছি, হ্যাঁ, সেমিকন্ডাক্টর থেকে ট্রানজিস্টর তৈরি হয়, ঠিকই বলছি। তো সেমিকন্ডাক্টর কি পি টাইপ হয়, এন টাইপ হয়। এই পি এন পি দুইটা পি টাইপ একটা এন টাইপ, বা দুইটা এন টাইপ একটা পি টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে কিন্তু ট্রানজিস্টর তৈরি করা হয়। তো যখন সেমিকন্ডাক্টর আবিষ্কার হইলো তখন ট্রানজিস্টর আবিষ্কার হইলো। এটা হচ্ছে 1948 সালে পরীক্ষামূলক আবিষ্কার, কিন্তু 1958 সাল থেকে ট্রানজিস্টরের প্রয়োগ শুরু হয়। তখন থেকে এই পাওয়ার ইলেকট্রনিক্সটা আরও এক ধাপে চলে যায়। কিভাবে চলে যায়? মার্কারি আর্ক রেকটিফায়ার, ভ্যাকিউম টিউব, এগুলো হচ্ছে অ্যানালগ সিস্টেম ছিল, বা এগুলোর আকৃতি বড় ছিল, অনেক ত্রুটি ছিল। কিন্তু যখন ট্রানজিস্টরের 1958 সাল থেকে যখন ট্রানজিস্টরের আবির্ভাব হয় বা ট্রানজিস্টরের উৎপাদন শুরু হয় বাণিজ্যিকভাবে, তখন কই একটা রুমের সমান বড় তোমার হচ্ছে মার্কারি আর্ক রেকটিফায়ার, আর কই হাতের মুঠোয় একটা ছোট্ট এসসিআর। হ্যাঁ, তো তখন পাওয়ার ইলেকট্রনিক্সটা আধুনিক যুগে চলে যায়। তখন মনে করো যেখানে বড় থেকে ছোটতে চলে আসছে, কি বলে অপারেটিং টাইম কমে গেছে, তারপর হচ্ছে বিভিন্ন অপারেশন খুব সহজ হয়ে গেছে, সেখানে তো কি বলে জেনারেশনটাকে আরও, বা আমি সিস্টেমটাকে আরও আপগ্রেড করতে পারি, দামে সস্তা হয়ে গেছে। হ্যাঁ, তো তখন থেকে পাওয়ার ইলেকট্রনিক্স একবারে পুরো ধাপে চলতে থাকে এই পর্যন্ত। এখন বড় বড় আইসি, হ্যাঁ, যেখানে হচ্ছে 10 লাখ এসসিআর বা 10 লাখ আইজিবিটি, হ্যাঁ, একটা ছোট আইসিতে চলে আসছে। হ্যাঁ, তো এখন বর্তমানের অবস্থা আর কি, যে একটা ছোট চিপ হাতের মুঠোয় যেটা চলে আসে, সেখানে 10 লক্ষ ট্রানজিস্টর থাকতে পারে। তো এই অবস্থায় আসছে এখন বর্তমানে। তো এই হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের কথাবার্তা। পাওয়ার ইলেকট্রনিক্সের, যেখানে ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপাদন, বন্টন, ট্রান্সমিশন করতে কাজে লাগে, সেই সেক্টরটাকেই বলা হয় পাওয়ার ইলেকট্রনিক্স। তো পাওয়ার ইলেকট্রনিক্সের কথাবার্তা এখানেই। পাওয়ার ইলেকট্রনিক্সে কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয় এটা তোমাদের আমরা এতক্ষণ 1.0, 1.1 নিয়ে আলোচনা করছিলাম। 1.2তে অনেকগুলো লিস্ট দেয়া আছে তোমাদের বই, এই যে দেখো
একবারে পুরো লিস্ট দেয়া আছে। হ্যাঁ, এগুলো দেখে নিবা যে পাওয়ার ইলেকট্রনিক্স রিলেটেড কি কি যন্ত্রপাতি, মানে পাওয়ার ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি আমরা কাকে কাকে বলবো সেগুলোর লিস্ট এখানে দেয়া আছে, তোমরা দেখে নিবা। তো পাওয়ার ইলেকট্রনিক্সে যাওয়ার আগে বা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস এ যাওয়ার আগে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের বা পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের শ্রেণী বিভাগ দেখতে পারি। পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস বা সেমিকন্ডাক্টর ডিভাইস একই কথাই, এটা হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে দুই টার্মিনাল বা দুই প্রান্ত বিশিষ্ট, আর একটা হচ্ছে তিন প্রান্ত বিশিষ্ট। একটা হচ্ছে দুই প্রান্ত বিশিষ্ট আর একটা হচ্ছে কি তিন প্রান্ত বিশিষ্ট। এটা হচ্ছে দুই প্রকার। পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে টু টার্মিনাল ডিভাইস অ্যান্ড থ্রি টার্মিনাল ডিভাইস। টু টার্মিনাল ডিভাইস হিসেবে কি কি ইউজ করা হয়? পিআইএন ডায়োড, হ্যাঁ, প্রোগ্রামেবল, হ্যাঁ, ইন্টিগ্রেটেড পিআইএন ডায়োড, হ্যাঁ। এরপর আছে হচ্ছে তোমার কি বলে শর্টকি ডায়োড। এগুলো তোমাদের হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সে ছিল সম্ভবত। এটা হচ্ছে পিআইএন ডায়োড। ডায়োড হচ্ছে পজিটিভ ইন্ট্রিনসিক নেগেটিভ ডায়োড। মানে ডায়োডের হচ্ছে এরকম থাকে না, সাধারণ ডায়োড দেখতে এরকম হয়, একটা পি প্রান্ত আর একটা এন প্রান্ত, মাঝখানে থাকে হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তো পিআইএন ডায়োডে থাকে হচ্ছে এরকম, মাঝখানে পি টাইপ লেয়ার থাকে, সরি, এক পাশে হচ্ছে পি টাইপ, মাঝখানে হচ্ছে ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ লেয়ার থাকে, আর এক পাশে থাকে হচ্ছে এন টাইপ। পি টাইপ এক পাশে থাকে, মাঝখানে ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর থাকে, আর বাম পাশে, হ্যাঁ, ডান পাশে থাকে হচ্ছে এন টাইপ। এরকম হচ্ছে তিনটা লেয়ারে পিআইএন ডায়োড গঠিত হয়। এরকম হচ্ছে শর্টকি ডায়োড আছে, শর্টকি, বা এটাকে অনেকে বলে স্কটকি, শর্টকি ডায়োড অথবা স্কটকি ডায়োড। হ্যাঁ, এই দুইটা ডায়োড পাওয়ার ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয়, যার প্রান্ত হচ্ছে দুইটা। এই পিআইএন ডায়োডের প্রান্ত হচ্ছে দুইটা, তারপর হচ্ছে এই শর্টকি ডায়োডের প্রান্ত হচ্ছে দুইটা, প্রান্ত বা মাথা বা টার্মিনাল সেটাই বলো না কেন। এরপর হচ্ছে তিন প্রান্ত বিশিষ্ট ডিভাইস যেগুলো আছে, একটা হচ্ছে মসফেট বা পাওয়ার মসফেট বলতে পারো, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এরপর আছে জেফেট, জেফেট হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এরপর আছে হচ্ছে আইজিবিটি, ইনসুলেটেড গেট বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এরপর আছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এরপর আছে থাইরিস্টর, থাইরিস্টর, এই থাইরিস্টরের আরেক নাম হচ্ছে এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। হ্যাঁ, থাইরিস্টরের আরেক নাম হচ্ছে এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে এসি থেকে ডিসিতে রূপান্তর করা। তো এগুলো হচ্ছে তিন প্রান্ত, অর্থাৎ এই ডিভাইসগুলার তিনটা প্রান্ত থাকে, তিনটা প্রান্ত থাকে। তো এই টু পোর্ট বা টু টার্মিনাল ডিভাইস এবং থ্রি টার্মিনাল এই ডিভাইসগুলোই মূলত পাওয়ার ইলেকট্রনিক্স সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই টাইপ ডিভাইসগুলো কি পাওয়ার ইলেকট্রনিক্স সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এই হচ্ছে প্রকারভেদ গেল। দুই প্রান্ত বিশিষ্ট ডিভাইস যেগুলো পাওয়ার ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে তিন প্রান্ত বিশিষ্ট ডিভাইস। এগুলো কি? এগুলো তোমরা খুব ভালো করে জানো, কারণ তোমরা ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিটে পড়ে আসছো, এবং বেসিক ইলেকট্রনিক্সে এই সবগুলো টপিকই আছে। আমার কথা বিশ্বাস না হইলে বই খুলে দেখতে পারো, প্রত্যেকটা টপিক এই দুইটা বইয়ে আছে, একটা বেসিক ইলেকট্রনিক্স আর একটা ডিভাইস অ্যান্ড সার্কিট। এজন্য এই বইগুলা মাস্ট বি তোমাদের পড়তে হবে। এই হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক্সের মৌলিক বা বেসিক ব্লক ডায়াগ্রাম। তো এখানে হচ্ছে মূলত হয়টা কি, একবারে সিম্পল একটা জিনিস। এখানে মূলত আমি পাওয়ার দেই, ইনপুট পাওয়ার। হ্যাঁ, ধরো আমি হচ্ছে এসি পাওয়ার দিছি, হ্যাঁ, এসি
বা অল্টারনেটিভ কারেন্টের একটা পাওয়ার দিছি আমি এই সিস্টেমটাতে। তো এখানে হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস আছে, ধরো এসসিআর আছে বা থাইরিস্টর আছে। হ্যাঁ, সে কি করে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করে। তো এই ডিভাইসটা বা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, ধরো এখানে এসসিআর আছে বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার আছে, সেটা ইনপুটে আমরা এসি দিচ্ছি, আউটপুটে এখানে কি পাওয়া যাচ্ছে, আউটপুটে ধরো হচ্ছে তোমার ডিসি পাওয়া যাচ্ছে, এবং এখানে একটা লোড আছে, সেই লোডে ধরো হচ্ছে তোমার একটা সার্কিট আছে, বা তোমার আমরা বলতে পারি হচ্ছে মাদারবোর্ড বা মাইক্রো প্রসেসর আছে। মাইক্রো প্রসেসর তো আর এসিতে চলে না, তাই না? মাইক্রো প্রসেসর হচ্ছে ডিসিতে চলে, মাইক্রো প্রসেসর। হ্যাঁ, তো কি করবে সে, আমি ধরো এখানে 440 ভোল্ট এসি সিগন্যাল দিছি। হ্যাঁ, সে কি করবে, এসিআর ডিসিতে রূপান্তর করবে, কিন্তু মাইক্রো প্রসেসরের দরকার হচ্ছে 12 ভোল্ট। হ্যাঁ, তো এখানে হচ্ছে, এখানে যে এসিআর যে এসিকে ডিসি করবে, সেই ডিসি ধরো মনে করো 24 ভোল্টে আছে। তো এই 24 ভোল্ট কি ডিরেক্ট লোডে দিবে? ডিরেক্ট লোডে দিবে না, সে আগে ফিডব্যাক নিবে। অর্থাৎ ফিডব্যাক মানে কি, ওই যে মনে করো কোনো রান্না করার আগে অথবা হচ্ছে তোমার কোনো কিছু তৈরি করার আগে অনেকে টেস্ট করে দেখে না কিছু স্যাম্পল নিয়ে, হ্যাঁ, যে এটা ঠিক আছে কিনা বা এটাকে আরও কিছু অ্যাড করতে হবে কিনা। সেরকম হচ্ছে ফিডব্যাকটা হচ্ছে স্যাম্পল নিচ্ছে, অর্থাৎ ইনপুট দিচ্ছে, সেই আউটপুট থেকে একটা স্যাম্পল নিচ্ছে এবং সেই স্যাম্পলটা তুলনা করছে রেফারেন্স সিগন্যালের সাথে। রেফারেন্স সিগন্যালটা কি? রেফারেন্স সিগন্যাল হচ্ছে একটা আদর্শ সিগন্যাল, অর্থাৎ এই লোডের জন্য যেই পরিমাণ সিগন্যাল লাগবে সেই সিগন্যালটা হচ্ছে রেফারেন্স সিগন্যাল, এবং আউটপুট থেকে একটা সিগন্যাল নিয়ে এই রেফারেন্স সিগন্যালের সাথে সে তুলনা করতেছে যে আসলে এই সিগন্যালটা রেফারেন্স সিগন্যালের মতো হয়েছে কিনা। সেই তুলনা কে করতেছে? এই কন্ট্রোলার সেকশন। এই কন্ট্রোলার সেকশনে হচ্ছে একটা ডিভাইস আছে, যে ডিভাইসটাকে বলা হয় কম্পারেটর। এগুলো তোমরা হচ্ছে পরবর্তী সেমিস্টারে পড়বা। হ্যাঁ, ফিডব্যাক সিগন্যাল কি, কম্পারেটর কি, এগুলো পরবর্তী সেমিস্টারে আছে। তো এটা বেসিক যেহেতু ব্লক ডায়াগ্রাম, তো এই কন্ট্রোলার হচ্ছে এই দুইটা সিগন্যালকে তুলনা করে যদি দেখে ফিডব্যাক সিগন্যাল কম আছে বা বেশি আছে, কম থাকলে সে এই পাওয়ার ইলেকট্রনিক সার্কিটটাকে বলে তুমি সিগন্যালটাকে বাড়াও, অথবা যদি বেশি থাকে তাহলে এই ফিডব্যাক সিগন্যালটা যদি এর তুলনায় বেশি থাকে তাহলে বলে এই পাওয়ার ইলেকট্রনিক সার্কিটটাকে এই কন্ট্রোলার বলে দেয় এই কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে যে তুমি আউটপুটটাকে কমাও। এই হচ্ছে এটার কাজ। এই কন্ট্রোলার করে কি, এই পাওয়ার ইলেকট্রনিক সার্কিটটাকে কন্ট্রোল করে। আর এই পাওয়ার ইলেকট্রনিক সার্কিটটা কি করে, তোমার একটা পাওয়ার নেই, সেই পাওয়ারটাকে কনভার্ট করে লোডের উপযোগী পাওয়ারে রূপান্তর করে। ঠিক আছে, এই হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের বেসিক ব্লক ডায়াগ্রাম। বুঝছো তোমরা? বুঝা গেছে? ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। প্রথম ক্লাস আমরা খুব অল্প সময় নিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরও ডিটেইলে আলোচনা করব, আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব।